এত কম টাকায় আনলিমিটেড ভাত, এটা তো ভাবাই যায় না। ঢাকা শহরে তো এটা মানে কোনো কল্পনারও বাইরে। আর কালাভুনা তো মানে একবারে পানির দামে। তো এই সব কিছু দেখাবো বড়লোকি রেস্টুরেন্টে আজকে খাবার যাচ্ছি। তো সব কিছু আপনাদের দেখাবো বড়লোকি রেস্টুরেন্টে কয় টাকা কি লাগলো আর কিভাবে খাইলাম, কি খাইলাম, সব কিছু দেখবেন। চলেন ভিডিওটি শুরু করা যাক। ঢাকায়ও কিন্তু ভালো কালাভুনা পাওয়া যায়, আর সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। আর আনলিমিটেড তো ভাত থাকতেছেই। আর এই যে দেখতে পাচ্ছেন আপনারা মেনুটা, এই মেনু সকাল দুপুর রাত ভাত ভর্তা ভাজি মানে সবই আছে। বলতে গেলে অনেক সস্তায়, মানে কি বলবো, অন্যান্য রেস্টুরেন্টের তুলনায় এখানে দামটা অনেক কম। আর এখানে এসি থেকে শুরু করে সব কিছুই আছে। আমিও এই গরমের মধ্যে আসিয়া দুপুরবেলা একটু দেখতেছি যে মেনুটা দেখতেছি কোনটা খাওয়া যায়। আর সব কিছু মিলে কিন্তু রেস্টুরেন্টটা অনেক সুন্দর। আর আমি এখানে শুনছি যে এটা নাকি বিখ্যাত। আর রাজশাহীর কালাভুনা এখানে পাওয়া যায়, মানে রাজশাহীতে যেরকম স্বাদ, রাজশাহী যে মরমরিয়া হাঁসের মাংসের সাথে কালাভুনা যেটাকে বলে, এরকম স্বাদ নাকি এই জায়গার। তো আমিও আর দেরি না করে কথা শুনে চলে আসিছি খাওয়ার জন্যে। আর খাবার আসিয়া অর্ডার দিয়ে ফেলাই দিছি যে একটা কালাভুনা নিব 230 টাকা। মানে এটা 230 টাকা কালাভুনা তো রেয়ার। আর মাত্র 45 টাকা, যেটা বলুচ্ছ না আপনার, মাত্র 45 টাকা আনলিমিটেড ভাত। এটা মানে ভাবাই যায় না, ঢাকাত কি আনলিমিটেড 45 টাকাতে আপনাকে ভাত দেবে। আপনি 10 প্লেট খান 20 প্লেট খান কোনো সমস্যা নাই, কিন্তু 45 টাকায় ভাত। আর এদিকে ডিজাইনটা দেখেন, মানে কত সুন্দর। দুপুর টাইম, তারপরেও মনে করেন অনেক সুন্দর। অনেক খাবার হোটেলে আসে বেশিক্ষণ বসে থাকা, এটা কিন্তু খুবই বিরক্ত লাগে। আমার বেশিক্ষণ বসায় তুলনা, মাত্র 5 মিনিটের মধ্যে খাবার তিনি নিয়ে চলে আসছে। আর এই যে দেখেন কালাভুনার মানে সাইজ, এক একটা কালাভুনা মানে এইটা আসলে অনেক, মানে দেখে অনেক একটা খাওয়ার একটা ফিল চলে আসছে। তো আমিও দেরি না করে খাবার প্লেটে নিয়ে নিলাম, এদিকে সালাদ। এই সময় এসে একটা জিনিস ফিল করা লাগছে যে মানে ক্যামেরা ধরলেই মানুষ খালি মুখের দিকে তাকায়, কিন্তু ভাই একটা কথা ইনকাম করে পারি না এখন পর্যন্ত, কিছুই করে পারিনি। খালি মানুষ বলে ভাই কয় টাকা ইনকাম হলো, কত কী হলো। আপনারা একটু আমাকে সাপোর্ট করবেন যেন আমি আপনাদের দোয়া ভালোবাসায় অনেক বড় কিছু করতে পারি। আর আপনাদের দোয়া বা ভালোবাসা ছাড়া বেশি দূর আগানো সম্ভব না। তাই আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন, একটু ভালোবাসবেন। আপনাদের কাছে এতটুকুই চাওয়া। আর মানে এই যুগে আসে এখন পর্যন্ত আমি আজকে মানে ঢাকাতে ফার্স্ট টাইম কালাভুনা খাচ্ছি। আর দোয়া করবেন যেন ভালো কিছু করতে পারি। প্রতিনিয়ত আপনাদেরকে বিভিন্ন খাবারের ভিডিও বা বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার ভিডিও দিতে পারি। কেননা মানে টাকা থাকলেই তো যাওয়া যাবে, টাকা না থাকলে তো যাওয়া সম্ভব নয়। এই জন্য টাকা ইনকাম করা লাগবে। আর এখন মানে ছেলে মানুষ এমন একটা মানুষ, যার টাকা না থাকলে পকেট ফাঁকা। বা একটা কথা আছে যে টাকা না থাকলে পৃথিবীর সব কিছুই ফাঁকা ফাঁকা। তো আমারও এমন সময় গেছে যে তাই হয়তো। যাই হোক, এখনও বাপের ওপর দিয়ে চলি। তো আপনারা দোয়া করবেন যেন নিজের পায়ে দাঁড়াইতে পারি, নিজে ইনকাম করতে পারি, নিজের ইনকাম দিয়ে খাইতে পারি, সবাইকে নিয়ে খাইতে পারি, সবাইকে নিয়ে চলতে পারি। তো ফ্যামিলিকেও যেন দিতে পারি, এরকমভাবে আপনারা সবাই দোয়া করবেন। আর দেখেন এইদিকে খাওয়া শুরু করে দিয়েছি। আর বিশ্বাস করেন এত পরিমাণ টেস্ট যে ঢাকার যে কালাভুনার, মানে আমি তো বলছি রাজশাহী যে কালাভুনা সেম কালাভুনা, মানে এত পরিমাণ টেস্ট, এটা আপনারা না খাইলে বিশ্বাস করতে পারবেন না। আসে এই জন্য খাওয়া লাগবে। আর আপনাদেরকে লোকেশনটা বলবো, কিন্তু একটা কথা বলি যে মানে ঢাকায় যে থাকা, ঢাকায় যে খাওয়া, এটা যারা থাকে যারা খায় তারা বুঝে। মাসে 50 টাকা, মানে 20 থেকে 30 হাজার টাকা তো একটা ব্যাচেলার মানুষের যায়। আর যারা তো মানে বড় বড় ফ্যামিলি বাসা নিয়ে থাকে, 2 4 5 জন বা 7 জন থাকে, তাদের মাসে 1 লক্ষ টাকার উপরে খরচ পড়ে যায় এই ঢাকাতে থাকতে। আমার কাছে মনে হয় গ্রামটাই ভালো, কিন্তু ঢাকাতে থাকা লাগতেছে বলে এখন আসি। কারণ বিভিন্ন মানে গোল আছে, অ্যাচিভমেন্ট করা লাগবে। তো আপনারা দোয়া করবেন যেন এগুলো করতে পারি। আর দেখেন এই সবজিটা কিন্তু অনেক সুন্দর, কিন্তু খাইলাম না কারণ মানে এখন ওইভাবে বেশি টাকা সবজিতে আরও এক্সট্রা 40-50 টাকা চলে যাবে। তো ওইটা আর খাওয়ার দরকার নাই, কালাভুনা খাইছি, এমনি 300-400 টাকা বিল হয়ে গেছে। তো যাই হোক, মানে আপনি যে অথেন্টিক ফ্লেভার নেবেন। আর এখানে কিন্তু সত্যি কথা বলতে যে ভাজা পোড়া তেল এরকম কিছু নেই, এখানে অথেন্টিক তেল দিয়ে রান্না করে। আর মানে আমি জানা মতে এই এলাকায় এই রেস্টুরেন্টটাই সবচেয়ে বিখ্যাত রেস্টুরেন্ট। আর কালাভুনা মানে এত কম টাকায় 230 টাকায় কালাভুনা পাওয়া, এটা রেয়ার, পুরা রেয়ার। 6 পিস মাংস থাকে কালাভুনাতে। আর ভাত তো আনলিমিটেড, মাত্র 45 টাকায় আনলিমিটেড ভাত। মানে আপনি কত ভাত খাবেন, 10 প্লেট 20 প্লেট 30 প্লেট 40 প্লেট, মানে যাই খান না কেন মাত্র 45 টাকায় ভাত খাবার পারবেন। আর
মানে দেখেই পাচ্ছেন আমি মানে খুবই খুশি আজকে, পেট ভরা ভাত খাচ্ছি একবারে, মানে পেটের উপর দিয়ে তুলে দিছি ভাত খাইতে খাইতে। 2 প্লেট 2বার ভাত লিছি, 4 প্লেট ভাত। 4 প্লেট ভাতের দাম মাত্র 45 টাকা, মানে 4 প্লেট ভাত খেয়ে একবারে মাত্র 45 টাকা দিছি। তাহলে বুঝা পারিচ্ছেন মানে 2 জন থাকার কারণে এই জায়গাতে হচ্ছে আমার ক্যামেরাম্যান আছে, এই জন্য 2 জন থাকার কারণে 90 টাকা দেওয়া লাগছে। কিন্তু 4 প্লেট ভাত আমি একলাই খাচ্ছি, ওই খাচ্ছি 1 প্লেট 1.5 প্লেট মাত্র। তো যাই হোক দেখেন, মানে আপনারা যদি আনলিমিটেড এরকম ভাত খাবার চান আর আপনার খিদায় অবস্থা খারাপ, তখন তো এই জায়গায় চলে আসা লাগবে। দেখেন আমি সাইডা বুটা খাচ্ছি, কারণ মানে তরকারি যে তরকারি টেস্ট হলে কিন্তু খাবার সাইডা বুটাই খাওয়া লাগে। আর এইখানে যে ওয়েটার ভাইগুলো আছে তারা কিন্তু অনেক ফ্রেন্ডলি, এবং আমি যা যা চাইছি যেভাবে চাইছি ওইভাবেই দিছে। তো এরাও কিন্তু মানুষ, এরাও নিজে মানে সবাই কিন্তু টাকার জন্যই কাজ করে। তো আপনারা এদের সাথে ভালো ব্যবহার করবেন, অনেকেই আছে অনেক খারাপ ব্যবহার করে। তো আমার কাছে মনে হয় তাদের সাথে যদি আপনারা ভালো ব্যবহার করেন সব সময়, তো তাইলে তারাও আপনাদেরকে বেটার সার্ভিসটা দিবে। আর আপনারা বেটার সার্ভিস কিন্তু এই যে খাইতে আসে যদি তাদের সাথে ভালো ব্যবহার করা হয় না, তারা অনেক ভালো সার্ভিসটা দেয়। যেমন আমার ডাল 2বার 3বার দিচ্ছে, তারপরে ওই যে কালাভুনাটা নরম হয়ে গেছিলো ওটা আবার গরম করে দিল, মানে ওই যে জমে যায় যাকে বলে, জমে গেছিলো, পরে উনি আবার সুন্দরভাবে গরম করে আমাকে নিয়ে এসে দিল। আর সত্যি কথা বলতে ভাই, আপনারা যারা সত্যি অথেন্টিক লেভেলের কালাভুনা খাবার চান অবশ্যই এই জায়গায় চলে আসা লাগবে। আর আমি দেখেন চারটা বুটা খাওয়া শেষ আমার, এদিকে বিলটাও চলে আসিছে দেখেন 385 টাকা, মানে 2 জনের জন্য 90 টাকার ভাত। আপনারা যদি এই জায়গাতে আসতে চান অবশ্যই দেখেন এই যে মার্কেটাইল ব্যাংক পিএলসি আরামবাগ শাখার সাথেই একবারে কুসুম রেস্টুরেন্ট অ্যান্ড কাবাব, এই জায়গাতে আসতে চান অবশ্যই আসা লাগবে। আর বিশ্বাস করেন খাবারের কোয়ান্টিটি থেকে শুরু করে সব কিছু যে এত সুন্দর এত ভালো, আর না খেলে বোঝা যাবে না যে কত ভালো। তো আমি আজকে টেস্ট করছি, আপনারাও আসেন টেস্ট করেন, খুবই ভালো লাগবে। আমার কাছে মনে হয় যে ঢাকার মধ্যে এটা ভালো খাবার, অনেক ব্লগাররা অনেকভাবে রিভিউ দেয়, কিন্তু আমার কাছে এটা অথেন্টিক রিভিউ, কারণ আমি এখানে আমার কোনো বেনিফিট নাই। এই কারণে আমি বলবো যে আপনারা এই জায়গাতে আসেন, খান, অনেক ভালো লাগবে, অনেক ভালো লাগবে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।